সন্দেশখালী কেন, পশ্চিমবাংলায় যে কোনো প্রান্তে যে ঘটনাই ঘটুক না কেন সেই ঘটনার পাশে আইএসএফ থাকবে। সন্দেশখালীর মা বোনেদের ন্যায় আমরা অবশ্যই পাইয়ে ছাড়ব, তার জন্য জান কবুল লড়াই আইএসএফ লড়তে রাজি আছে। আমি দেগঙ্গা থেকে এসেছি। দেখুন, সন্দেশখালী নিয়ে আজকে সন্দেশখালী ওখানে যা উদ্ভিদ ওটাকে তৈরি করার জন্য আজকে আইসিএর পক্ষ থেকে, ঠিক আছে। আর ওখানে যা হচ্ছে এখনো পর্যন্ত শিবু হাজরা গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। আর ওখানকার সন্দেশখালী থানার প্রশাসনরা মানে চোখ বুঝিয়ে আছে, ওনারা অন্ধ, চোখে দেখতে পায় না। যারা নিরীহ মানুষ তাদের উপরে অত্যাচার হলে দেখতে পায় না। হ্যাঁ, তারা মানে মা বোনরা এত অত্যাচারিত হচ্ছে, ওগুলো প্রশাসনের কানে যায় না, ওগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে যায় না। ওটা আমাদের সাংসদ যিনি আছেন নাসনিওয়ালি, ওনার কানে পর্যন্ত পৌঁছায় না, ঠিক আছে। প্রশাসন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে, আর জনগণ, সাধারণ জনগণ, মা বোনেরা তারা ওই জানোয়ারদের শিকার হয়ে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী এদেরকে টিকিট দিচ্ছে, এদেরকে টিকিট দিচ্ছে, যাদেরকে দেখা যাচ্ছে বলে আপনারা বিস্ফোরক দাবি করছেন। আপনি দেখুন, আপনি যেমন আপনার মন মানসিকতা যেমন, আপনি তেমন মানুষকেই পছন্দ করবে, তেমন ভাবেই নেবে, ঠিক আছে। তাও মুখ্যমন্ত্রী ওই রকম ধরনের মহিলা, ওই জন্য ওসব নাচনিবালি খুঁজে খুঁজে আনছে, যাদেরকে আর মানে মানুষের জনগণের মূল্যবান ভোটটা নেওয়ার পরে তাদের আর মুখ দেখা যায় না। তারা আর এখানে থাকে না, তারা ওই নাচ গান নিয়ে ব্যস্ত, তারা ভ্যালেন্টাইন ডে নিয়ে ব্যস্ত, স্বামীদের নিয়ে, টেডি ডে নিয়ে ব্যস্ত। আর মানে সাধারণ মানে মহিলারা, জনগণ যারা মানে অত্যাচারিত হচ্ছে তারা মরুক, কোনো ব্যাপার না। আজকের আপনাদের মূল দাবি কি থাকছে? আজকে মূল দাবি থাকবে শিবু হাজরাকে গ্রেপ্তার করতে হবে, শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হবে। আর যারা শাহজাহান শেখের অনুগামী থেকে আর শিবু হাজরার অনুগামীরা যারা এই মা বোনেদের উপর অত্যাচার করেছে, তাদের আইনের আওতায় এনে তাদেরকে দোষী মানে শাস্তি দেওয়া হোক, এই কারণে আজকে আমরা। আচ্ছা, আজকে এসপি অফিসে যে পুলিশের যে ব্যারিকেড করা আছে, ওখানে যে পুলিশ মোতায়েন আছে, সেই পরিস্থিতি দাঁড়িয়ে আপনারা ভেতরে ঢুকতে পারলে কি করবেন? আমাদের ওখানে না ঢুকতে পারলে আমরা আজকে ওখানে মানে আমার নাম আয়েশা বিবি, সন্দেশখালী বিধানসভা থেকে এসেছি।